আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি একদমই 7টা বাজে। তো সকালের ভিউটা আসলে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। এখন বাজে 8টা বাজে ভিডিওটা করলাম, দেখলাম যে আজকে একদমই রোদ উঠে নাই, বাইরে এখনো হালকা কুয়াশা পড়তেছে। সারা রাত তো আমার ছেলেটা কাশির জন্য ঘুমাতে পারে নাই, কাশতে কাশতে তো বমিও করে দিয়েছে। অনেক কিছু ময়লা করেছে, সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম। এখন সাবান ঘুমাচ্ছে, এত পরিমাণে কাশি, শুকনা কাশি। কাশি হলে তো জানেনই, আমরা বড় মানুষে অনেক অসুস্থতা ভোগ করি। সর্দি কাশি হলে অনেক ভালো লাগে না, একদমই খারাপ লাগে। তো এই তো রান্নাঘরে চলে আসলাম, রান্নাবান্নাও শুরু করে দিলাম। আজকে খুবই তাড়াহুড়া করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। এখানে বাঁধাকপি, গাজর, আলু দিয়ে একটা সবজি ভাজি করতেছি, আবার বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করব। কালকে রাতে রান্না করা কিছু তরকারি আছে, তাই বেশি একটা তরকারি রান্না করব না। ছেলেটা ঘুমাতে ঘুমাতে আমি ভাবলাম রান্নাবান্নাগুলা, বাসি কাজগুলা সেরে নিই। বাচ্চারা অসুস্থ হলে তো জানেনই মাকে কতটা বিরক্ত করে, একদমই কাজ করা যায় না। সারা রাত কিন্তু ছেলের পাশে বসেছিলাম, এত পরিমাণে কাশি হচ্ছিল। একটু পরে পরে গরম পানি করে দিচ্ছি, বুকে তেল পানি দিচ্ছি, মলম ডলে দিচ্ছি, ওষুধ তো সাথে সাথে নিয়ে আসছি। এত পরিমাণে শুকনা কাশি, কাশিটা কেন জানে ওষুধ খাওয়ানোর পরে বেড়ে গেছে। এই যে বাঁধাকপি শুটকি দিয়ে বসিয়ে দিলাম। উপরের যে বাঁধাকপিটা থাকে না সবুজ কালার, সেটা আমি সবসময় এভাবে কুচি কুচি করে আলু দিয়ে বা বুটের ডাল দিয়ে শুটকি দিয়ে শুকনা শুকনা করে রান্না করে খাই। আমার কিন্তু অনেক ভালো লাগে। কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে কোনোভাবে রেসিপি শেয়ার করতেছি না, কারণ আজকে একদমই শর্টকাটভাবে ভিডিওটা করেছি, একটু একটু করে শ্যুট করেছি। একদমই ভিডিও করতে ভালো লাগতেছে না, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। কালকে রাত্রে কিন্তু আমিও ভাত খাই নাই, আমার ছেলেটাও খায় নাই। ছেলেটা তো বমি করে, এত পরিমাণে ময়লা করেছে, সে কাপড়গুলো ধুতে গিয়ে আমার কেমন জানি খারাপ লেগেছে। যতই খারাপ লাগুক না কেন, মায়েদের কিন্তু এই কাজগুলা করতে হয়। সে ছোট্ট কাল থেকে আমার ছেলের সবগুলাই কিন্তু কাজ আমি নিজে করতেছি। কাউকে কোনোদিন পাশে পাই নাই, কাউকে কোনোদিন পাওয়ার আশা আমি কখনো করি না। তারপরও কিছু মানুষ আছে আমার পরিবারে একটু একটু কথা হলে সেটা নিয়ে কানাকানি করে, সেটা নিয়ে সমালোচনা করে, ছোট্ট একটা ব্যাপারকে বড় করে আকার ধারণ করে। আমি জানি না এদেরকে কোনো কাজ কাম নাই। মানুষ আপন রক্ত বলেও একটা বিষয় আছে। নিজের মানুষের কথা কিভাবে যে মানুষ এত মিথ্যা কথা বানিয়ে বলে, একটা সংসারে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করে। একটা কথা কি জানেন, একটা মা সবকিছু সহ্য করতে পারলেও তার সন্তানের অবহেলা, অযত্ন কখনোই সহ্য করতে পারে না। একটা সন্তানের দায়িত্ব কিন্তু কখনো তার মায়ের উপরে থাকে না, বাবাদের উপরেও কিন্তু দায়িত্ব থাকে। কিছু কিছু পুরুষ মানুষ আছে, মা বোনের কথা শুনে বাচ্চা হওয়ার পরও কিন্তু সন্তানকে অবহেলা করে, বউকে অবহেলা করে। তারা কখনোই বুঝতে চায় না মা বোন সারা জীবন কিন্তু আপন থাকে না, পাশে থাকে না। একটা সময় গিয়ে কিন্তু এই বউটা, সন্তানটা কিন্তু তার খারাপ সময় পাশে থাকবে। এগুলা যাদেরকে বোঝাতে যাবেন তারাই কিন্তু বউর উপর খেপে যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। সেগুলো যদি আপনার পরিবার না বোঝে, এর থেকে কিন্তু দুঃখের কষ্টের ব্যাপারটা আর কিছু নাই। আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এমনটা হয়। আমি যখন আমার হাজবেন্ডের সাথে কোনো বিষয় নিয়ে রাগ করি, সেই কথাটা যদি কোনোভাবে আপনাদের ভাইয়া শেয়ার করে, সেটাকে তাল থেকে তিল বানিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এই বিষয়গুলো না আমার অনেক খারাপ লাগে। আমি মাঝে মাঝে আপনাদের ভাইয়ের সাথে এগুলা নিয়ে রাগ করি, সংসারের বিষয় যাতে কখনো আমার বাবার বাড়িতে কারো কাছে বিচার না দেয়। কারণ তারা আমাকে বলে এক ক্রমে, তাকে বলে আরেক ক্রমে। সমস্যা কমার বদলে কিন্তু বেড়ে যায়। এগুলা থেকে আসলে যে কোনো মানুষের দরকার। একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা হতে পারে, তার জন্য একটা মানুষে আগুনে ঘি ঢেলে সে আগুনটা বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। দেখবেন প্রত্যেকটা পরিবারে এমন একটা মানুষ থাকে যে কিনা ছোট্ট একটা ব্যাপারকে বড় করে ধরে। এই তো আমি সব কাজ কাম সেরে এখন ছাদে চলে আসলাম জামা কাপড় শুকানোর জন্য। এদিকে দেখি আমার পিছু পিছু আমার ছেলেটা একটু শরীরটা ভালো হয়েছে, এখন সাইকেল নিয়ে ছাদে চলে আসছে। তো এই ছেলেটা তো সারাক্ষণ খেলাধুলা নিয়ে পড়ে থাকে, তাকে তো কোনোভাবে আমি বসিয়ে রাখতে পারি না, শুয়েও রাখতে পারি না। যাই হোক, অনেক কষ্ট থেকে কিছু কথা শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না, কারণ পারিবারিক বিষয় নিয়ে কথা বলার আমার কখনোই ইচ্ছা হয় না এখানে। যাই হোক, কথা কথা অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার কথা কেউ কিছু মনে রাখবেন না। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।